যে পার্টিটা তাদের কোনো শৃঙ্খলা নেই, যে পার্টিটা একে অপরের প্রতি এই ধরনের হিংসা প্রবৃত্তি নিয়ে রাজনৈতিক দলটা করে, কালকে যদি এই দলটা ক্ষমতায় আসে মানুষ থাকবে তো? নারায়ণগড়ে রাজনৈতিক প্রচারে নামলো শাসক দল তৃণমূল। রবিবার পশ্চিম মেদিনীপুর জেলার নারায়ণগড় ব্লকের মকরামপুরে দলের সাংগঠনিক শক্তি বৃদ্ধিতে প্রত্যেকটি বুথে ছোট ছোট পথসভা ও বৈঠক করল মকরামপুর অঞ্চল তৃণমূল কংগ্রেস। এই দিন এই পথসভা ও বৈঠকে উপস্থিত ছিলেন নারায়ণগড় বিধানসভার বিধায়ক সূর্যকান্ত অট্ট। রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকারি উন্নয়নের কথা সাধারণ মানুষের কাছে তুলে ধরে এদিন দীর্ঘ বক্তব্য রাখেন বিধায়ক। এর পাশাপাশি নারায়ণগড়ের মকরামপুরে বিজেপির গোষ্ঠীদ্বন্দ্ব নিয়ে মন্তব্য করতে শোনা যায় বিধায়ককে। বিধায়ক বলেন, দলের প্রচার করার জন্য যারা বাইরে থেকে নেতা মন্ত্রীকে নিয়ে আসে তাদের কোনো অস্তিত্বই নেই বাংলায়। এবারে 26 বিধানসভা নির্বাচনে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে বিপুল ভোটে জয়ী করবেন রাজ্যের সাধারণ মানুষ। এদিন মকরামপুরের এই কর্মসূচিতে বিধায়কের পাশাপাশি উপস্থিত ছিলেন নারায়ণগড় ব্লক তৃণমূল কংগ্রেসের সহ সভাপতি স্বপন মাইতি, মকরামপুর অঞ্চল তৃণমূল কংগ্রেসের সভাপতি লক্ষ্মী শীত, অঞ্চল যুব তৃণমূল কংগ্রেসের সভাপতি সৌমিন করণ, মকরামপুর অঞ্চলে এসটি সেলের সভাপতি তাপস মান্ডি সহ অন্যান্যরা। সে ফর্ম ফিল আপ করে চিঠি তৈরি করে জমা করবো। বিয়ে হয়েছে, টাকা পেয়েছে, খোঁজরা রাখিনি। প্রায় মাস দুয়েক পরে এসেছে স্বামী স্ত্রী দুজন, এসে আমাকে বলে, দাদা আমি আমার মেয়ের বিয়ের টাকাটা আমি পেয়েছি। তারপরে আমাকে আর টাকা চাইতে গেলি না, আমার টাকা জোগাড় হয়ে গেছে। মেয়ের বিয়েতে টাকাও সরকার দিয়েছে। কত টাকা? 25,000 টাকা সরকার দিয়েছে। আপনি বলুন, একটা গরিব মানুষের কাছে এই টাকাটা কতটা প্রয়োজন, কতটা মূল্যবান? মূল্যবান। আমার কাছে টাকা চাইতে এসছিল 2,000, 5,000, 10,000 দিতাম, কিন্তু তার সমস্যা মুক্ত। কিন্তু 25,000 টাকা পেয়ে সে কিন্তু তার মেয়ের বিয়েটা সুন্দর করে দিল। আপনারা অনেকেই রূপশ্রী টাকা পেয়েছেন, হয়তো হাত তুলতে বললে তুলবেন। বিজেপির কেন্দ্রীয় সরকারের অনেকগুলো রাজ্য চলছে, তাদের কোনো প্রকল্প আছে? অনেকে সিপিএম করতেন, এখন হয়তো তৃণমূল করেন। আপনাদের সিপিএম এর 34 বছরের সরকারে এই ধরনের কোন প্রকল্প ছিল না। পার্টি বসে আছি, একজন লোক দেখা করতে এসছে, ভদ্র মহিলা, তার স্বামী অসুস্থ। আমাকে ছেলেরা বলছে একজন মেয়ে দেখা করতে এসছে, দেখা পাঠাবো? আমি বললাম পাঠাও। মেয়েটি এলেন, এসে বলছে যে আমার স্বামী গলব্লাডারে পাথর হচ্ছে, অপারেশন করতে গেলে অনেকগুলো টাকা লাগবে। দাদা আপনি আমার স্বামীর চিকিৎসার ব্যবস্থাটা একটু করে দিলেন। আপনার কোথায় করতে চাচ্ছেন? মেদিনীপুরে দত্ত নার্সিং হোমে করব। আমি খোঁজ নিয়ে দত্ত নার্সিং হোমের ফোন নাম্বারটা নিলাম। ফোন নাম্বারটা নিয়ে ফোন করলাম, আপনাদের নার্সিং হোমে স্বাস্থ্য সাথীর কার্ড চলে? বলে হ্যাঁ চলে। আমি ওকে বললাম, ভাই তোমার স্বাস্থ্য সাথীর কার্ড আছে না? হ্যাঁ আছে। আমি সোজা চলে যাও দত্ত নার্সিং হোমে, স্বাস্থ্য সাথীর কার্ডটা দেখাবে। তোমার স্বামীর গলব্লাডার অপারেশন করিয়ে বাড়ি ফিরবে, আর যদি কোনো সমস্যা হয় আমাকে জানাবে। জানাই। কিছুদিন পরে আমার বাড়িতে ওই মেয়েটা তার স্বামী দুজনেই আসছে একটা মিষ্টির প্যাকেট নিয়ে। আমি বেরোচ্ছি, গাড়িতে উঠতে যাবো, দৌড়ে এলো কাছে। কি হয়েছে? না দাদা মিষ্টির প্যাকেটটা, এই যে আমার স্বামী ও ভালো হয়ে গেছে। বলুন কতটা ভালো লাগবে বলুন। তারা ক্ষমতায় ফিরে আসবে। তার কারণ কি? তারা বিভিন্ন সময় চায়ের দোকানগুলোতে বলতো আমরা যে করে দিয়েছি মানে 2,000 কোটি টাকা দেনা সরকারের ঘাড়ে চাপিয়ে দিয়ে গেছি। বোধহয়
আমাদের নেত্রী হিমশিম খেয়ে যাবে সরকার পরিচালনা করতে। বলুন তো আপনারা যারা বসে রয়েছেন, মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে এই 2000 কোটি টাকা দেনা যেটা সিপিএম পার্টি তৃণমূল কংগ্রেসের ঘাড়ে, সরকারের ঘাড়ে চাপিয়ে দিয়ে গেছে, তা সত্ত্বেও বাংলার কোনো উন্নয়ন, কোনো প্রকল্প বাংলার বুকে বন্ধ রয়েছে? মমতা বন্দ্যোপাধ্যায় কোনো প্রকল্পকে বন্ধ করেছে? জন্ম থেকে মৃত্যু পর্যন্ত 100টি প্রকল্প মানুষের জন্য চালু রয়েছে। আমরা মমতা বন্দ্যোপাধ্যায় যখন প্রথম লক্ষ্মী ভান্ডারের কথা ঘোষণা করে, তখন এই এলাকার বিজেপি সিপিএম এর বন্ধুরা বলতেন ইনি দিতে পারবেন না, এ বন্ধ হয়ে যাবে, বেকার বেকার ব্যাংক অ্যাকাউন্ট খুলে লাভ নেই। আজকে লক্ষ্মী ভান্ডারের টাকা দ্বিগুণ হয়েছে। কে দিয়েছে? মমতা বন্দ্যোপাধ্যায় দিয়েছে। আজকে বিজেপির নেতাদের চৈতন্যদয় হয়েছে, টনক নড়েছে। তারা বলছে আমাদেরকে ভোটে ক্ষমতা দিয়ে জেতান, আমরা ক্ষমতায় এলে 3000 টাকা লক্ষ্মী ভান্ডার দেব। আমরা বলতে চাই, তৃণমূল কংগ্রেসের কর্মী হিসাবে আপনাদের কাছে প্রশ্ন রাখতে চাই, আপনারা কবে ক্ষমতায় আসবেন? ভারতবর্ষের 17টি রাজ্যে আপনারা ক্ষমতায় রয়েছেন, ভারতবর্ষের মতো দেশে আপনারা ক্ষমতায় রয়েছেন। আপনারা 3000 কেন 1000 টাকা তো চালু করতে পারতেন। আপনারা কবে ক্ষমতায় আসবেন, কবে দেবেন বাংলার মানুষকে? যেভাবে আপনাদেরকে 2014 সালে এই বিজেপি দলটা ধোঁকা বানিয়েছিল, আজকে দিনের স্বপ্ন দেখিয়ে বলেছিল না আপনাদের প্রত্যেকের ব্যাংক অ্যাকাউন্টে 15 লক্ষ করে টাকা দেবে, লাইনে দাঁড় করিয়েছিল না ব্যাংকের অ্যাকাউন্ট খুলতে, বলেছিল না যে পুরনো নোট বন্দি করে নতুন নোট চালু হবে, মানে সুইস ব্যাংক থেকে টাকা নিয়ে এসে প্রত্যেকের ব্যাংক অ্যাকাউন্টে দেওয়া হবে। বলুন না এই এলাকার যারা বিজেপি করে তাদের কাছে বলছি, আমি আপামত জনগণকে বলে ছেড়ে দিলাম, যদি বিজেপি করলে ভোট দিবেন, যদি বিজেপিকে ভোট দিলে উন্নয়ন দেবেন। বলুন না যারা বিজেপিকে ভোট দিয়েছেন এই এলাকায়, আপনারা কি সত্যি 15 লক্ষ টাকা পেয়েছেন? আমাদের মানুষের সাথে সংযোগ চলছে। বিধায়ক সাহেব মোড়াকাটাতে গিয়েছিলেন, মোড়াকাটার পরে রামপুরা, রামপুরার পরে মলকার পরে দহরপুর 1, দহরপুর 2, সিদ্দিলি আর তালা, আর রক্তদান শিবিরেও উনি গিয়েছিলেন। এই যে বিধানসভা নির্বাচনের আগে প্রত্যেকটি বুথ ধরে ধরে আপনাদের সভা, কতটা প্রভাব পড়বে নির্বাচনে? নির্বাচনে বিধায়ক সাহেবের আশা বা উন্নয়নের যে প্রকল্প চলছে, মমতা ব্যানার্জি আমাদের অঞ্চলে মিনিমাম 5000 লিড দিবে। মানুষ পুরো তৃণমূলকে ভোটকে বার্তা হয়েছে, ভোটের ঘোষণা হয়ে গেলেই মানুষ তৃণমূলের পক্ষে। কি নাম আপনার? আমার নাম লক্ষ্মীকান্ত সিং, মোগরাপুর অঞ্চল সভাপতি। ভারত সরকারের এনসিভিটি ও পশ্চিমবঙ্গ সরকারের WBSCVT অ্যান্ড DIT অনুমোদিত 10 গ্রাম অনুরণ প্রাইভেট ITI। আপনি কি কারিগরি শিক্ষায় বিশেষ প্রশিক্ষণ নিতে চান? কারিগরি শিক্ষার একমাত্র বিশ্বস্ত প্রতিষ্ঠান 10 গ্রাম অনুরণ প্রাইভেট ITI, 10 গ্রাম, সবং, পশ্চিম মেদিনীপুর। আমাদের এখানে ইলেকট্রিশিয়ান, ফিটার, সার্ভেয়ার এবং হেলথ স্যানিটারি ইন্সপেক্টরের কোর্স যত্ন সহকারে করানো হয়। ভর্তি চলছে। ভর্তি হতে আজই আসুন আমাদের 10 গ্রাম অনুরণ ITI-তে। মাত্র 2 বছরে ইলেকট্রিশিয়ান, ফিটার, সার্ভেয়ার এবং 1 বছরে হেলথ স্যানিটারি ইন্সপেক্টর কোর্স করানো হয়। এখানে প্রশিক্ষণ শেষে পেয়ে যাবেন 100% জব গ্যারান্টি। আমাদের ITI এর বিশেষত্বগুলি হলো স্বল্প ভর্তি ফিস, উন্নত প্রযুক্তিযুক্ত ল্যাব ও অভিজ্ঞ অধ্যাপক মণ্ডলী দ্বারা থিওরি ও প্র্যাকটিক্যাল ক্লাসের সুবিধে, প্রশিক্ষণের জন্য বিশেষ ল্যাব ও ওয়ার্কশপ, ST, SC, OBC এবং সংখ্যালঘু ছাত্রছাত্রীদের জন্য পশ্চিমবঙ্গ সরকারের স্কলারশিপের ব্যবস্থা। সার্ভেয়ার কোর্সের সাথে অটোকেট করানো হয়। অত্যাধুনিক শীততাপ নিয়ন্ত্রিত কম্পিউটার ল্যাব ও প্রজেক্টরের মাধ্যমে ক্লাসের সুবিধে। তবে আর দেরি কেন? আজই ভর্তি হতে চলে আসুন 10 গ্রাম অনুরণ প্রাইভেট ITI-তে। আমাদের ঠিকানা 10 গ্রাম, সবং, পশ্চিম মেদিনীপুর। যোগাযোগ নম্বর 9547221516 অথবা 9832728877। আনন্দ সংবাদ। এই প্রথমবার আপনাদের পরিচিত বেলদা শহরে এসে গেছে আদিত্য সুপার মার্কেট। নিত্য প্রয়োজনীয় সমস্ত দ্রব্যের বিশ্বস্ত প্রতিষ্ঠান আদিত্য সুপার মার্কেট।
আকর্ষণীয় ছাড় এবং একাধিক ডিসকাউন্ট নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছে নিত্য ব্যবহৃত সমস্ত প্রোডাক্টের সম্ভার নিয়ে এসেছে আদিত্য সুপার মার্কেট। আকর্ষণীয় ছাড় এবং একাধিক ডিসকাউন্ট নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছে নিত্য ব্যবহৃত সমস্ত প্রোডাক্টের সম্ভার নিয়ে এসেছে আদিত্য সুপার মার্কেট। থাকছে প্রত্যেকটি প্রোডাক্টে বিশেষ আকর্ষণীয় ডিসকাউন্ট, থাকছে বাই ওয়ান গেট ওয়ান পরিষেবা। কসমেটিক্স প্রতিটি প্রোডাক্টের উপরে থাকছে ন্যূনতম 20% থেকে 45% পর্যন্ত ছাড়। এফএমসিজি প্রোডাক্টের উপরে পেয়ে যাচ্ছেন 50% পর্যন্ত ছাড় পাওয়ার সুযোগ। গ্রোসারি আইটেমের উপরে থাকছে 30%, প্রাত্যহিক ব্যবহৃত সামগ্রীর উপর থাকছে 30% পর্যন্ত ছাড়। প্রতিটি ব্র্যান্ডেড প্রোডাক্টের বিশ্বস্ত প্রতিষ্ঠান আদিত্য সুপার মার্কেট। প্রতিদিনের নিত্য প্রয়োজনীয় সমস্ত সামগ্রী এক জায়গায় পেতে আজই চলে আসুন আমাদের আদিত্য সুপার মার্কেটে। প্রতিদিনের ব্যস্ততম জীবনের কথা মাথায় রেখে আমাদের ফ্রি ডেলিভারির ব্যবস্থা আছে আদিত্য সুপার মার্কেটে। দেরি না করে আসুন আমাদের বিপণী প্রতিষ্ঠানে। কোয়ালিটির সঙ্গে কম্প্রোমাইজ নয়, ভরসা আপনার, বিশ্বস্ততা রক্ষা করার সম্পূর্ণ দায়িত্ব আমাদের। আমাদের ঠিকানা বেলদা, দাদন রোড, বুলেটস ক্লাবের কাছে। যোগাযোগ করুন এই নাম্বারে 8348830676।